2010-এ এই দার্জিলিং ডিস্ট্রিক্ট শেষ সীমানায় মিলনগড়ে আমি এসেছিলাম। আমি এমন একটা সময় এসেছিলাম যে আল্লাহ পাকের দয়াতে কিছুদিন এই মাটিতে থেকেছি, এই জায়গায় বসবাস করেছি। আমার কেউ বাবা আছেন, কেউ মা আছেন, কেউ বোন আছেন, সবাই একটা আত্মীয় হিসাবে গড়িয়ে তুলেছি। ওনারা আমাকেও ভালোবাসে, আমিও ওনারাকে খুব ভালোবাসি। দিলি মোহাব্বত, ইমানের ইমানের জাজবা এই আপনারা দিয়েছেন, আমিও আপনাদের সঙ্গে করেছি। এই পর্যন্ত 2010 থেকে নিয়ে আজকে 2024 হতে চলেছে। ভাই হায়াত বাকি, মোলাকাত বাকি, হায়াত আছে বলে আপনাদের সম্মুখে দেখা হচ্ছে। কিন্তু এর পূর্বে যতবার আমি দেখেছি জালসা হয়েছে, মিলনগড়ের লোক জালসার প্যান্ডেলে এসে ভর্তি হয়ে গেছে, বসে গেছে আর কি। আর আমি থাকাকালীনে আমি যথাভাবে বলেছিলাম লোকজনকে, ভাই আপনারা মাছ মারতে যায় একটা রাত কাটিয়ে দিয়েছেন, 2টা 4টা 5টা, গান শুনতে যায় 5টা 6টা রাত যাত্রার গানে কাটিয়ে দিয়েছেন, সিনেমা দেখতে যায় বহু ভাই, বহু যুবক ভাইরা কাটিয়ে দিয়েছেন। তো একটা রাত আপনারা দিনই মজলিসে, কোরআন হাদিসের মজলিসে একটু সময় দেন। যদি আল্লাহ পাক এই বসাটা, এই শোনাটা যদি আল্লাহ কবুল করে নেন, আল্লাহ যদি কবুল করে নেন, আমাদের উপরে রাজি হয়ে যান, তাহলে ভাই আমাদের জীবনের বেড়া, জীবনের বিপদ সব দূর হয়ে যাবে। তাই সকলকে বলছি, মিলনগড়ে 2 পাড়া কি বলছি, বাপজান মা জননীরা সকলেই আসেন, এসে প্যান্ডেলে জাগালেন। সময় হয়ে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে, এখন রাত্রি 8টা 20 মিনিট হয়ে গেল। অতএব এই পর্যন্ত আপনারা বাড়ি ছাড়তে পারলেন না, দুঃখিত, খুবই আফসোস। আপনারা জ্ঞানীগুণী মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা দানি মানুষ, আপনারা বিচারক মানুষ, কিন্তু আজকে যে দৃশ্যটা দেখাচ্ছেন আপনারা, এটা ভালো লাগে না। কেন আপনারা প্যান্ডেলে জায়গা নিচ্ছেন না, কেন নিচ্ছেন না এটা বলতে পারি না। ভাই অনুরোধ করব, আমি ছোট মানুষ, আপনারা এসে প্যান্ডেলে জাগালেন, অবশ্যই আপনারা প্যান্ডেলে জায়গা নেবেন ইনশাআল্লাহ। আসেন, মা বোনকে বলবো, মা বোন রাত্রি আপনারা অনেক রাত্রি কাটিয়েছেন, ওটা বলছি না, তবে আজকে রাত্রের রাত 1টা পর্যন্ত আপনারা একটু কুরবানি করেন। আল্লাহ পাক যদি এই আমলটা আমাদের কবুল করে লাই, সাদরে গ্রহণ করে লাই, তো এটাই আমাদের জন্য যথেষ্ট। এটা ভাই বাগান হলো আপনার জান্নাতে বাগান। এটা বাগান কিসের বাগান ভাই? জান্নাতের বাগান। অতএব আপনারা সকলে আসেন। দাঁড়িয়ে আছেন তিনারা ভিতরে এসে বসুন, যিনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তিনারা ভিতরে এসে বসুন। তো সম্মানিত ভাইরা, বাপজানেরা, তা আল্লাহ পাকের দয়াতে যে এই সভাতে আল্লাহ বসালছেন, বসতে পেরেছি, যোগদান করেছি, যারা করেছি মহাব্বতের সঙ্গে, অন্তরের সঙ্গে, একবার দিলের সঙ্গে মুখ দিয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ আমি পেলাম না, আমার আওয়াজ একেবারে চটের হাট পর্যন্ত, আর এদিকে একবারে হাতটা পর্যন্ত চলে যাচ্ছে, আর আপনাদের প্যান্ডেলটা হিলে না কেন? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন এই আমাদের বসাকে আর শোনাকে যেন আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অতঃপর তিনার আখিরি নবী, শেষ নবী লোক, জানা শোনা লোক। আমি খালি মুখের মহাব্বতে, ভালোবাসাতে, আপনাদের অন্তরে যে একটা ভালোবাসা আছে, তাই এই ভালোবাসাটাকে থামতে না পেরে একেবারে সমস্ত কাজকে বিসর্জন দিয়ে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আপনাদের জালসাতে শোনার লেগা আমিও উপস্থিত হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যেন আশা আর শোনা যেন আল্লাহ আমারও কবুল করে নেন। সকলে একবার বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই কথা হলো, আজ বেঁচে আছেন, ইমানের মূল্য দেন না, আমলের মূল্য দেন না, মূল্যায়ন করেন না, পস্তাবেন। আমার ভাইয়েরা, এই সুযোগ ছাড়িয়ে দিয়েন না, হারিয়ে দিবেন না। হারিয়ে দিলেই মুশকিল আছে। আমার ভাইয়েরা কোথাও পাবেন না। আসুন আমরা পরে দিব। ওই বক্তা আছে, ওরাকে দিও, আমাকে দিও না। জাযাকাল্লাহ খায়রে জাযা, এটা রাখেন মালনা। তো বলছিলাম ভাইয়েরা, বন্ধুরা, আমার মা খালারা আসেন, প্যান্ডেলে জাগালেন, এটা আমার শেষ কথা আর কি। আসেন আপনারা সবাই মিলে আসেন। আর প্যান্ডেলে বিরাট করে প্যান্ডেল করা হয়েছে, এত বড় প্যান্ডেল এই মাটিতে
2010 থেকে এই পর্যন্ত হয়নি। আজকে যেটা হয়েছে, যেটা দেখতে পাচ্ছি, খুব খুশি হলাম। প্যান্ডেল বড় হয়েছে আর কি, জাজাকাল্লাহ। কিন্তু আপনারা কিনা বসেন না, এটা আমার দুঃখিত, আমি দুঃখিত, নিজেই দুঃখিত আর কি। ইমানদার ভাইরা জান্নাতের বাগানে চলে আসেন, জান্নাতের বাগানে চলে আসেন, এটা জান্নাতের বাগান। আজি নাজ করতা है फलाक, नाज करता है फलाक, ऐसी जमी पर जहां दो चार घड़ी जिक्रे खुदा होता है। ये আমার ভাইরা প্যান্ডেল আপনারা আপনারা সব আল্লাহ পাক দেখছেন, আল্লাহ পাকের দয়া। আমরা বসেছি প্যান্ডেলে, যারা বসেননি ভাই আমি অনুরোধ করব আসেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, আর তোমরা মরে যেও না, ইল্লা ওয়া আনতুম। সেটা বাড়ি নয়, সেটা গাড়ি নয়, সেটা অট্টালিকা নয়, সেটা আপনার কাজকর্ম নয়, সেটা কি মা, খালা, বোনেরা, বাপজানেরা, শিক্ষিত সমাজ, সেটা আপনার জন্য ঈমান। ঈমান আনার পরে আপনাকে আপনার উপরে ফরজ হয়ে যাবে আমল করা, কলমার মূল্যায়ন দেওয়া, কলমাকে ইজ্জত দেওয়া, তার সম্মান করা। কলমা পড়ে নিলে মমিন হয় না, শুনলে মমিন হয় না, জালসায় যোগদান করলে মমিন হয় না। বন্ধু আমার ভাইরা, সেটা মূল্যায়ন করতে হবে। যেখানে যেটা লাগবে, যেখানে যেটা দরকার, সেটা আপনাকে পুরা করতে হবে। যেহেতু আপনি আমি, আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এ বাপু বাপজান, আপনি আমি, আপনাকে আমাকে আল্লাহ মানুষ করেছেন। এমন মানুষ আহসান বলা হয়েছে, ইসিম তাবজিলের শেখা আহসান বলা হয়েছে। এই এত ভালো মানুষ নামাজ ছাড়তে পারে না, এত ইমানদার মানুষ মসজিদ ছাড়তে পারে না, এত ইমানদার মানুষ এইরকম সভা কোনোদিন ত্যাগ করতে পারে না, কোনোদিন ছাড়তে পারে না। কোরআনের কথা যখন শুনে বা শুনি, এ আমার বন্ধু আমার ভাইয়েরা, ইমান বলছে আর বাড়িতে বসে থাকবো না, আর ঘরে বসে থাকবো না। আজকের দিনে বিবির সঙ্গে আর কথা বলবো না, পোতার সঙ্গে পতিনের সঙ্গে গল্প করব না, কোনো কথা বলতে যাব না। আজকে সুযোগ পেয়েছি, এই সুযোগটা হারিয়ে দিব না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকবীম। সত্যিকারই আল্লাহ আপনাকে আমাকে কত সৌন্দর্য করে তৈরি করেছে ভাই। ছাগল করেনি, করতে পারতেন, ভেড়া ভেড়ি করেনি, করতে পারতেন, উট হাতি করতে পারলে পারতেন, জঙ্গলের বাঘ ভাল্লুক করতে পারতেন, সমুদ্রের নদীর মাছ করতে পারতেন, গাছের লতা পাতার পোকা যদি করতেন, আহা আমার ভাই করতে পারতেন। কিন্তু আল্লাহ আপনার দ্বারাতে আল্লাহ কিছু কাজ করে লওয়ার লাগা আপনাকে আমাকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা করে সৃষ্টি করেছেন। মহাব্বতের সঙ্গে একবার বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান, ইমানের কত দাম! জি, ইমানের দাম কত! আমার খালি আমি ঘড়ির দিকে তাকাচ্ছি, হলে আমি পালাবো আর কি। জি, আমি খালি ঘড়ির দিকে তাই ওয়াজ শুনাতে আসিনি, মোহাব্বতের কথাটা বলছি ভাই। ইমান কাকে বলা হয়? জি, হাক্কা তুকাতিহি। ভয় করেন, ভয় করার মতন করেন। এই দেশে মিলন গড়ে খরচা খাওয়া, বিড়ি খাওয়া, তামুক খাওয়ার লোক কমই পাওয়া যাবে। আমাদের এলাকাতে বেশি আছে, আমাদের যে এলাকাতে আছি এই এলাকাতে বেশি দেখা যাচ্ছে তামুক খাওয়া। ওরা ডরাইতে চায় না, ওই দেশের লোক ভয় করে না খো। ভয় কিসের আছে? ভয় করে না খো, সবই করছে, নমাজও ছাড়ছে, রোজাও ছাড়ছে, মসজিদে আসা বন্ধ করে দিয়েছে, ইমান কলমা বন্ধ করে দিয়েছে। ভাইজান বাপু, আপনাকে আমি
অনাই বিনাই করে বলছি, ইমান আপনার কাছে সম্বল, এমন একটা সম্বল এ বাপু। বেটা আজকের বর্তমানে এই আধুনিকের যুগে ভাইরা, বেটা বাপকে ছেড়ে দিয়ে আলাদা করে ভাত করে বাড়ি করে খাচ্ছে। আগে দেখেছি আমার বাপ চাচারাকে, আমি হোসা পর্যন্ত দেখেছি, বাবা বাবা বেটারাকে আলাদ করে দিয়েছে, জুদা করে দিয়েছে, তবু জুদা হতে রাজি হয় না। বাপ এখন বাবাকে ছেড়ে দিয়েছে, মাকে ছেড়ে দিয়ে জুদা হয়ে যাচ্ছে, নিজের মতো বাড়ি করে বিল্ডিং বাড়ি করছে। বাপের বাড়ি নাই, থাকার ঘর নাই। আমার বন্ধুরাই আমি বাপকে বাবাকে বেটারা ছেড়ে দিচ্ছে, বাবা আর কামাতে পারে না বলে। এ আমার ভাই, আপনাকে একটাই কথা বলছি, ভয় করেন আল্লাহকে বলে ভয় করেন, ভয় করার মতন ভয় করেন, আর মরে যান না ইমানদার হয়ে মরেন। বেটা বাপকে পোতা দাদুকে ছেড়ে দিয়েছে, দাদু পোতাকে ছেড়ে দিয়েছে, মোড়ল পাবলিককে ছেড়ে দিয়েছে, সর্দার গ্রামের লোককে ছেড়ে দিয়েছে, গ্রামের লোক সর্দারকে ছেড়ে দিয়েছে, মৌলভী সাহেব আব্দুর রহিম আপনারাকে ছেড়ে দিয়েছে, আপনারা আমাকে ছেড়ে দিয়েছেন। এ আমার বাপু বাপজানেরা। তো ঠিক আছে ভাই, আমি এই পর্যন্ত আমি বলছিলাম যে যেটা কথা আপনারাকে দিয়ে বুঝাতে চেয়েছিলাম, যে বাপ বেটাকে ছেড়ে দিচ্ছে, বাপ বাপকে বেটারা ছেড়ে দিচ্ছে এখন বর্তমানে, আমি যেটা দেখতে পাচ্ছি আর কি। কিন্তু বন্ধুরা আমার, আমার এটাই শেষ কথা, ইমান একটা এমন বস্তি, ইমান একটা এমন বস্তু, ইমান এমন একটা সম্বল। এ ভাইয়েরা বাপুরা, এই দুনিয়াতে যদি একড়ে ধরেন, মজবুত করে ধরেন, দুনিয়াতে থাকবে। এই ইমানটা কবরে যাবে, এই কবর থেকে ইমানকে সন্দেহ করে হাসরের ময়দানে পুলসেরাতে আমরাকে মরতে হবে, ইমানদার হয়ে মরতে হবে। ইমানটাই হলো মূল্যবান জিনিস। এই পর্যন্ত, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ ভালোই লাগছে, আপনারা মোটামুটি বসেছেন, বেশিরভাগ ভাইরা রাস্তায় ঘুরছেন, ওটাও একটা ভালো কাজ, পাটা ছুট করা হচ্ছে। তো আপনাদের সম্মুখে আপনাদের পরিচিত গ্রামের বক্তা, যাকে অন্যান্য জায়গায় গেলে বুলবুলে বাঙ্গাল বলা হয়, মানে মাওলানা আব্দুল হাকিম সাহেব আপনাদের সম্মুখে আসছেন। তিনার টাইম হলো 8:30 থেকে নিয়ে 9:30 পর্যন্ত। ওর মার না 2000 ও মার, আচ্ছা 2000 ও মার, 1000 ইসরায়েলের না, যে মোট 3000 টাকাকে দান করেছে। এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, আল্লাহ কবুল করে নাও, জাযাক আল্লাহ খায়রা জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের পরিস্থিতি খুব দুর্ভাগ্যজনক। আমাদের ঈদের গ্রামের জামে মসজিদের ভারপ্রাপ্ত একদম ইমাম আর অন্যান্যরা বলছেন যে আপনারা বাহিরে ঘোরাফেরা না করে একটু এদিকে আসেন। কথাগুলো আমরা যদি বলি তো আপনাদের করা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা।
ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم